হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ইলিশ মাছ তো সবাই পছন্দ করো, সবাই সব রকমভাবে অনেক রকমভাবে রান্না করো। তো আমি আজকে রান্না করছি কচু আর কুমড়ো দিয়ে। এই দেখো ইলিশ মাছটা নিয়েছি, দেখতে পাচ্ছ ইলিশ মাছটা। তো কচু কুমড়ো দিয়ে রান্না করে খেয়ে একদিন দেখবে, দারুণ খেতে লাগে। আর সর্ষে দিয়ে তো আমরা খাই, সর্ষে বেগুন কালো জিরে দিয়ে, কিন্তু ইলিশ মাছ কচু দিয়ে দারুণ খেতে লাগে। তো কড়া বসিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিলাম। দিতে তেলটা গরম হতে এদিকে মাছে নুন হলুদ পুরো মাখিয়ে নিয়েছি। তা মাছটা শুধু হালকা করে ভাজবো, মানে কোনো ভাজা হবে না সেরকম, হালকা। কাঁচা বানানো যায়, কিন্তু কাঁচা আমি বানাচ্ছি না, একদম একদম হালকা বানাচ্ছি। তো হালকা করে ভেজে নিয়েছি মাছটা, আর মাছটা ভাজা হয়ে গেছে। এবার দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। আজকে রান্নার মশলা হলো এইটাই। তো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো কালো জিরেটা একটু মানে পুড়ে পুড়ে আসবে, একটু গন্ধ ছাড়বে। এবার কচু আর কুমড়োটা দিয়ে দিলাম। কচু আর কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল হয়ে এলো যখনই, তো তখন আমি দেখে নিলাম যে একটু লাল লাল হয়েছে নাকি। তো লাল লাল হয়ে যাওয়ার পরই এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গুঁড়ো লঙ্কা সেরকম দেবো না, কেন গুঁড়ো লঙ্কা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো কাঁচা লঙ্কাই আমি দিয়ে করব। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কটা। এদিকে জিরের গুঁড়োটা আর নুন হলুদ সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু ভালো করে কষে নেবো যতক্ষণ না তেলটা বেরাচ্ছে না। তো মশলা কষলে যে একটা তেল ছাড়ে না, তো এই তেলটা ছাড়লে টেস্ট লাগে। তো একটু কষে নিলাম ভালো করে। তো কষা আবার হয়ে 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 এসছে কষাটা। তো এবার কি করব, একটু ভালো করে কষিয়ে নেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। পুরোপুরি কষাটা হয়ে গেলে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো জল দিয়ে চাপা দেওয়ার পরে তখন মাছটা দেবো। এই জলটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের অনেকজন অনেক তিন চারজনই খাওয়ার আছে, কিন্তু কচুটা সেদ্ধ করার ব্যাপার আছে, তো একটু বেশি জল দিলাম। তো দেখো আমি দেখে নিচ্ছি যে কচুটা জলটা ঠিক আছে নাকি। কচুটাও দেখলাম যে হ্যাঁ কচুটা সেদ্ধ হয়ে এসছে। তো কুমড়ো তো সেদ্ধ হয়েই যায়। তো এরপরে আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটাই হলো রান্না। আর এই রান্নাটা করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আর তোমরা কিন্তু রান্না করে খেয়ে কিন্তু আমাকে বলো যে রান্নাটা কিরম লাগলো খেতে। আমার তো ইলিশ মাছটা এরমভাবে খেতে খুব ভালো লাগে। তো আমি এরমভাবেই বেশিরভাগটা বানাই। এই দিয়ে গরম গরম ভাত এক থালা তোমার চোখের নিমিষেই শেষ হয়ে যাবে। তো দেখো মাছটাও ফুটে গেল। তাই এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কেন অনেকক্ষণই ফুটিয়েলাম মাছটা। এবার বন্ধ করে দিলাম। তো এই আজকে আমার ইলিশ মাছের রেসিপি শেষ।